বিরোধী দলে থেকে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর উচ্চারিত হয়েছে। সেই সংসদ ভবন এলাকায় খালেদা জিয়া আসছেন, তবে এটি তার শেষ আশা। খালেদা জিয়া আসছেন, তবে তার নিথর দেহ নিয়ে নেতাকর্মীদের মনে আজকে বিষাদের সুর, বিষাদের ছায়া পড়েছে পুরো সংসদ ভবন এলাকায়। এবং এই সংসদেই এই যে হাজার হাজার নেতাকর্মী আজকে এসেছেন, এর মধ্যে সাধারণ মানুষও আছেন, যারা একজন গৃহবধূ থেকে একজন আপসীন নেত্রী হয়ে ওঠার যে পথটি দেখেছেন, যে নেত্রীকে দেখেছেন, সেই নেত্রীকে শেষ বিদায় জানাতে অনেক সাধারণ মানুষও এই নেতাকর্মীদের কাতারে এসে আজকে দাঁড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই, যদি আমরা এখনকার কথা না বললে শরীফ, আমরা যদি সেই মধ্যরাত থেকে বলি, আমরা যদি সকাল থেকে বলি, যে হাজার হাজার মানুষ এই সংসদ ভবন এলাকায় এসে তারা জড়ো হয়েছেন প্রথমে, পরবর্তীতে 10টার কিছু পরে মূলত গেটটি যখন খুলে দেওয়া হলো, তখন আমরা দেখেছি যে নেতাকর্মীদের ঢল নেমেছে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দুটি মাঠে। এরই মধ্যে কেউ কাতারে দাঁড়িয়েছেন, কেউ অপেক্ষা করছেন জানাজার জন্য। আপনাকে যেটি আসলে বলছিলাম, যে এই যে হাজার হাজার মানুষ এই মুহূর্তে আমরা আসলে বলছি, এটি হয়তো বা কিছুক্ষণ পরে আমাদেরকে লাখ লাখ মানুষ বলতে হবে। তার কারণ হচ্ছে মানুষের জানাজায় অংশ নিতে আসার যে ঢল, যে স্রোত, সেটি যত সময় গড়ছে তত সময় আসলে, যত সময় যাচ্ছে তত সময় আসলে মানুষের স্রোতটি আসলে অনেক বেশি বেড়ে যাচ্ছে। মানুষ এখানে আসছেন নেত্রীকে শেষ বিদায় জানাতে, নেত্রীর জানাজায় অংশ নিতে। আমরা জানাজায় যারা এসেছেন তাদের সাথে আসলে কথা বলেছিলাম, তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে যখনই এদেশে কোনো আন্দোলন সংগ্রাম হয়েছে, তখনই বেগম খালেদা জিয়া তার নেতৃত্ব, তিনি দৃঢ়তার সাথে সেই আন্দোলনগুলোতে নেতৃত্ব দিয়েছেন। তার যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা মেনে, দিক নির্দেশনাকে নিয়ে তারা নেতাকর্মীরা মাঠে কাজ করেছেন, আন্দোলন সংগ্রামে তারা অংশ নিয়েছেন। সেই নেত্রীর দিক নির্দেশনা তারা হয়তোবা আজকে থেকে আর পাবেন না, কিন্তু বিগত সময়গুলোতে বেগম খালেদা জিয়ার যে বিচক্ষণতা, যে দিক নির্দেশনাগুলো রেখে গেছেন, সেগুলো তাদের সামনের দিনগুলোতে অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা সামনে যখন বড় কোনো আন্দোলন হবে, দেশ যখন কোনো সংকটে পড়বে, তখন কিভাবে দৃঢ়তার সাথে সেই সংকট মোকাবেলা করা যায়, সেটি বেগম খালেদা জিয়া নেতাকর্মীদেরকে শিখিয়ে গেছেন।